নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে গ্রহ নক্ষত্রের ভাষা বলে তোমার জীবনে লুকিয়ে থাকা সত্য। আমি তোমার সঙ্গে আছি, নিয়ে আসছি এমন কিছু বার্তা যা শুধু ভবিষ্যৎ নয়, তোমার বর্তমানকেও বদলে দিতে পারে। তাই চোখ রাখো শেষ পর্যন্ত, কারণ আজকের এই ভিডিওতে লুকিয়ে আছে তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ সংকেত। তুলা রাশি, তুমি কি সম্প্রতি এমন কিছু অনুভব করছো যা তুমি কাউকে বোঝাতে পারছো না? মনে হচ্ছে কিছু একটা বদলাতে চলেছে, কিন্তু ঠিক কি তা স্পষ্ট নয়। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তোমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, পুরনো স্মৃতি ফিরে আসছে, কিছু মানুষের মুখ হঠাৎ মনে পড়ছে। এটা কাকতালীয় নয়, কারণ গ্রহ নক্ষত্রের চলন বলছে এবার তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই বড় ঘটনা? কেন হঠাৎ করে সবকিছু বদলাতে শুরু করবে? আর এই পরিবর্তন তোমার জীবনে আশীর্বাদ আনবে না বিপদ? তুলা রাশি, তুমি এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে এসে দাঁড়িয়েছে এক মোড়ে। এই মোড়েই নির্ধারিত হবে তুমি কি আগের মতোই থাকবে নাকি একেবারে নতুন এক মানুষ হয়ে উঠবে। কারণ পরবর্তী কয়েকদিনে তোমার জীবনে ঘটবে 10টি বড় সত্য ঘটনা, যা তোমার ভাগ্যের দিকটাই বদলে দিতে পারে। কিন্তু এই ঘটনাগুলো সব সুখের হবে না। কিছু ঘটনা তোমাকে কাঁদাবে, কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, আবার কিছু অপ্রত্যাশিত আশীর্বাদ তোমার দরজায় কড়া নাড়বে। এমন কিছু সত্য সামনে আসবে যা তুমি এতদিন জানতেই না। এমন একজন মানুষের আসল রূপ দেখবে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। আবার এমন একজন ফিরে আসবে যাকে তুমি মনে করেছিলে চিরতরে হারিয়ে গেছে। তুলা রাশি, তুমি কি প্রস্তুত? কারণ এই পরিবর্তন থামানো যাবে না। গ্রহ নক্ষত্র ইতিমধ্যেই তাদের অবস্থান বদলেছে। শুক্র, শনি আর চন্দ্রের মিলিত প্রভাব তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা করতে চলেছে। এটা শুধু একটা সাধারণ সময় নয়, এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এবং এই ভিডিওতে আমি তোমাকে একে একে জানাবো সেই 10টি বড় সত্য ঘটনা। কোন ঘটনা তোমার জন্য আশীর্বাদ, কোন ঘটনা থেকে সাবধান থাকতে হবে, কারা তোমার জীবনে আসবে আর কারা চিরতরে চলে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব ঘটনার মধ্যে তুমি কিভাবে নিজেকে শক্ত রাখবে এবং কিভাবে এই সময়কে নিজের পক্ষে কাজে লাগাবে। তুলা রাশি, এটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয়, এটা সেই সত্য যা তোমার জীবনকে ভিতর থেকে নাড়া দিতে চলেছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকেই আমি বলবো একটি বিশেষ সংকেত, যেটা বুঝতে পারলে তুমি আগেই বুঝে যাবে ঠিক কখন তোমার জীবনে সেই বড় ঘটনা ঘটতে চলেছে। চলো শুরু করা যাক তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। তুলা রাশি, এখন আমরা একে একে সেই ঘটনাগুলোর দিকে এগিয়ে যাব যেগুলো তোমার জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। প্রথমেই আসছে এমন একটি সত্য যা তোমার ভেতরের দ্বন্দ্বকে সামনে এনে দেবে। তুমি অনেক দিন ধরে কিছু সিদ্ধান্ত এড়িয়ে যাচ্ছিলে, নিজেকে বোঝাচ্ছিলে সময় আসেনি, কিন্তু এবার সেই সময় নিজে থেকেই তোমার সামনে এসে দাঁড়াবে। তুমি চাইলে এড়াতে পারবে না, কারণ এই সিদ্ধান্তই ঠিক করবে তুমি সামনে এগোবে না আবার একই জায়গায় আটকে পড়বে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে তা জড়িত তোমার খুব কাছের একজন মানুষের সঙ্গে। এই মানুষটি হয়তো এতদিন তোমার পাশে ছিল, কিন্তু তার আচরণে এমন কিছু পরিবর্তন আসবে যা তোমাকে অবাক করে দেবে। তুমি বুঝতে পারবে সব সম্পর্ক চোখে দেখা মতো সরল নয়। এখানে তোমার জন্য শিক্ষা থাকবে কাকে বিশ্বাস করবে আর কাকে নয়। তৃতীয় ঘটনাটি তোমার অতীতের সঙ্গে যুক্ত। এমন কেউ হঠাৎ করে তোমার জীবনে ফিরে আসতে পারে যাকে তুমি ভেবেছিলে চিরতরে হারিয়ে গেছে। এই ফিরে আসা শুধু আবেগের নয়, এর সঙ্গে জড়িত থাকবে অসমাপ্ত কিছু কথা, কিছু প্রশ্ন আর কিছু উত্তর যা এতদিন তোমার কাছে অজানা ছিল। কিন্তু এখানে তোমাকে খুব সচেতন থাকতে হবে, কারণ সব ফিরে আসার নতুন শুরু নিয়ে আসে না। চতুর্থ ঘটনাটি তোমার কাজ বা অর্থনৈতিক দিককে প্রভাবিত করবে। হঠাৎ করে এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় কিছুতে রূপ নিতে পারে। কিন্তু একই সঙ্গে এমন কিছু বাধাও আসবে যা তোমার ধৈর্য পরীক্ষা করবে। এখানে যদি তুমি স্থির থাকতে পারো তাহলে লাভ তোমারই হবে। পঞ্চম ঘটনাটি হবে তোমার মানসিক অবস্থার পরিবর্তন। তুমি নিজেই অনুভব করবে আগের মতো তুমি আর ভাবছ না। যেসব জিনিস একসময় তোমাকে কষ্ট দিত সেগুলো এখন আর তেমন প্রভাব ফেলছে না। এই পরিবর্তন তোমার ভেতরের শক্তিকে আরও দৃঢ় করবে এবং তুমি ধীরে ধীরে নিজের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পেতে শুরু করবে। ষষ্ঠ ঘটনাটি জড়িত তোমার চারপাশের মানুষের সঙ্গে। কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যাবে, হয়তো কোনো বড় কারণ ছাড়াই। এতে প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু পরে তুমি বুঝবে এই দূরত্বই তোমার জন্য ভালো ছিল, কারণ এতে করে তুমি নিজের সত্যিকারের মানুষগুলোকে চিনতে পারবে। সপ্তম ঘটনাটি নিয়ে আসবে একটি অপ্রত্যাশিত সুখবর। এটা হতে পারে কোনো কাজের সাফল্য, কোনো স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, অথবা এমন কিছু যা তুমি অনেক দিন ধরে চেয়েছিলে
এই মুহূর্তটি তোমাকে আবার নতুন করে আশা দেখাবে। অষ্টম ঘটনাটি একটু সতর্কতার ইঙ্গিত দেয়। এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে তুমি ভুল করতে পারো। তাই এই সময়ে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য আর পরিষ্কার চিন্তা। নবম ঘটনাটি তোমার আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। তুমি এমন কিছু করতে পারবে যা আগে তুমি নিজেই ভাবতে না। এই সাফল্য তোমাকে বুঝিয়ে দেবে তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তুমি এতদিন পুরোপুরি ব্যবহার করনি। আর দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো তোমার নিজের সঙ্গে তোমার সম্পর্কের পরিবর্তন। তুমি বুঝতে শুরু করবে তুমি আসলে কে, তোমার আসল চাওয়া কি, আর কোন পথে গেলে তুমি সত্যিকারের শান্তি পাবে। এই উপলব্ধি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তুমি এক নতুন পথে এগিয়ে যাবে। এখানে প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু না কিছু শিখিয়ে দেবে। কখনো সেটা কঠিন হবে, কখনো আনন্দের, কিন্তু সবকিছু মিলিয়ে এটা তোমাকে এক নতুন মানুষে পরিণত করবে। এই সব ঘটনার পরে তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে জীবনে যা কিছু ঘটছে তার সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আগে যেগুলোকে তুমি দুর্ভাগ্য বা কষ্ট বলে মনে করতে, এখন সেগুলোর মধ্যেই তুমি লুকিয়ে থাকা শিক্ষা খুঁজে পাবে। তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে, আর সেই পরিবর্তনই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এই সময়ে তুমি লক্ষ্য করবে তোমার ভেতরের অনুভূতি অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। কারো কথা, কারো আচরণ, সব কিছু তুমি আগের থেকে অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারছো। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা তোমার শক্তি। কারণ এই সংবেদনশীলতাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যদি তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। একটা সময় আসবে যখন তুমি একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ভিড়ের মধ্যেও তোমার মনে হবে তুমি নিজের সঙ্গে একটু সময় কাটাতে চাও। এই একাকিত্ব তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ দিচ্ছে। এখানে তুমি নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে পাবে যেটাকে তুমি এতদিন উপেক্ষা করে এসেছো। এই সময়েই তোমার জীবনে একটি বিশেষ সংকেত দেখা দিতে পারে, হয়তো কোনো নির্দিষ্ট স্বপ্ন, কোনো বারবার দেখা সংখ্যা, অথবা এমন কোনো ঘটনা যা বারবার তোমার সামনে আসছে। এই সংকেতগুলোকে হালকাভাবে নিও না, কারণ এগুলোই তোমাকে আগাম ইঙ্গিত দেবে কখন এবং কিভাবে সেই বড় পরিবর্তনটি ঘটতে চলেছে। তুমি হয়তো খেয়াল করবে কিছু পুরনো অভ্যাস বা চিন্তা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। যেগুলো একসময় তোমার অংশ ছিল, এখন সেগুলো আর তোমার সঙ্গে মানাচ্ছে না। এটা প্রমাণ করে তুমি বদলাচ্ছ, আর এই পরিবর্তনটাই তোমাকে তোমার আসল পথে নিয়ে যাচ্ছে। তুলা রাশি, এই পুরো সময়টা তোমার জন্য একটি পরীক্ষার মতো। এখানে ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের উপর বিশ্বাস, এই তিনটি জিনিসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি নিজের উপর ভরসা রাখতে পারো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। আর মনে রাখবে, সব কিছু একদিনে বদলাবে না। এই পরিবর্তন ধীরে ধীরে আসবে, কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন বুঝতে পারবে তুমি কতটা দূরে এগিয়ে গেছো। এই যাত্রার প্রতিটি ধাপই তোমাকে আরও শক্ত, আরও পরিপক্ক করে তুলবে। সবশেষে একটা কথা, তুমি কখনো একা নও। তোমার চারপাশে এমন কিছু শক্তি কাজ করছে যা তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চায়। তুমি শুধু নিজেকে খোলা রাখো, বিশ্বাস রাখো, আর সামনে এগিয়ে যাও, কারণ তোমার জীবনের এই অধ্যায়ই ঠিক করবে আগামী দিনে তুমি কোথায় পৌঁছাবে। শেষে এসে একটা বিষয় তোমার স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার। এই সময়টা যতটা না বাইরের পরিবর্তনের, তার থেকেও বেশি তোমার ভেতরের জাগরণের সময়। এতদিন তুমি হয়তো অন্যদের জন্য, পরিস্থিতির জন্য বা অতীতের কিছু স্মৃতির জন্য নিজেকে আটকে রেখেছিলে, কিন্তু এখন সেই বাঁধন একে একে খুলতে শুরু করবে। তুলা রাশি, তুমি খেয়াল করবে যেসব প্রশ্ন এতদিন তোমাকে তাড়িয়ে বেড়াতো, সেগুলোর উত্তর তুমি বাইরে নয়, নিজের ভেতরেই খুঁজে পাচ্ছ। এই উপলব্ধি খুব সাধারণ নয়, কারণ সবাই এই জায়গায় পৌঁছতে পারে না। তুমি ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছবে যেখানে অন্যের কথায় নয়, নিজের অনুভূতি আর নিজের বুদ্ধিতেই সিদ্ধান্ত নিতে পারবে। এই সময়ে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে, সেটা হলো তুমি আর আগের মতো কাউকে খুশি করার জন্য নিজেকে বদলাবে না। তুমি বুঝতে শিখবে নিজের সম্মান আর নিজের শান্তির থেকে বড় কিছু নেই। আর এই উপলব্ধি তোমাকে এমন এক শক্তি দেবে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে। একটা বিশেষ মুহূর্ত আসবে যেটা তোমার জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। সেই মুহূর্তে তুমি হয়তো একটা সিদ্ধান্ত নেবে, অথবা কোনো সত্যকে মেনে নেবে যেটা এতদিন তুমি এড়িয়ে যাচ্ছিলে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবনের গতি বদলাতে শুরু করবে। এখন আসি সেই বিশেষ সংকেতের কথায়। তুমি যদি লক্ষ্য করো হঠাৎ করে একই ধরনের ঘটনা বারবার ঘটছে, অথবা কোনো একটি সংখ্যা, কোনো একটি স্বপ্ন বা কোনো একটি কথোপকথন তোমার সামনে বারবার ফিরে আসছে, তাহলে বুঝে নেবে সেটাই সেই ইঙ্গিত। সেই সময়টাতেই তোমার জীবনের বড় পরিবর্তনটা সবচেয়ে কাছাকাছি থাকবে। এই সংকেতগুলোকে চিনতে পারলেই তুমি আগেই প্রস্তুত হতে পারবে। তুলা রাশি,
এই পুরো যাত্রায় একটা জিনিস সবসময় মনে রাখবে, কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। প্রতিটা ঘটনা, প্রতিটা মানুষ, প্রতিটা অনুভূতি সবকিছুই তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আসে। তাই ভয় পেও না, পিছিয়ে যেও না। যা আসছে তাকে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ শেষ পর্যন্ত এই সব পরিবর্তনের পর তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। তুমি হয়ে উঠবে আরও শক্ত, আরও পরিষ্কার আর নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা একজন মানুষ। আর ঠিক তখনই তুমি বুঝবে, এই সময়টা যত কঠিনই হোক, এটা তোমার জীবনের সবচেয়ে দরকারি অধ্যায় ছিল। তাই আজকের ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখতে চাও, তাহলে সেটা হলো নিজের ওপর বিশ্বাস রাখো, সময়ের ওপর ভরসা রাখো, আর যে পরিবর্তন আসছে তাকে স্বাগত জানাও। কারণ এই পরিবর্তনই তোমাকে তোমার প্রাপ্য জায়গায় নিয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি তুমি এই ধরনের আরও ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলে যেও না। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর মনে রেখো, তোমার জীবনের গল্প এখনও লেখা হচ্ছে, আর তার সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনই শুরু হতে চলেছে।